পাকিস্তানের হামলার ভয়ে ভারতের মানুষের মধ্যে এমন আতঙ্ক শুরু হয়েছে যে তারা হঠাৎ করে যে কোনো কারণে সাইরেন বাজানো শুরু করে এবং টেলিভিশন চ্যানেলগুলো সুদ্ধা। এর ফলে মানুষ ছোটাছুটি শুরু করে, সন্তুষ্ট হয়, পরে দেখা যায় না কিছু না, আবার কোনো কোনো ক্ষেত্রে ঘটনা ঘটছে। এখন তাদের সরকার বলতেছে যে বিপদের সময় সাইরেন বাজাও, অযথা তোমরা যদি যখন তখন সাইরেন বাজাও তাহলে যখন বিপদের সময় সাইরেন বাজে তখন তো মানুষ এটাকে গুরুত্ব দেবে না। সেই জন্য বলছে যে অযথা সাইরেন বাজাবেন না, মোক্ষম সময়ে বিপদ হতে পারে। টেলিভিশন চ্যানেলগুলোকে বলছে কেন্দ্র। এই খবরে বলা হচ্ছে টিভি চ্যানেলগুলোকে যখন তখন অযথা সাইরেন না বাজানোর পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া আর কোথাও সাইরেনের ব্যবহার না করতে বলা হয়েছে। সব চ্যানেলের উদ্দেশ্যে শনিবার এই বার্তা দিয়েছে সরকার। তাদের যুক্তি, যখন তখন সাইরেন বাজালে সাধারণ মানুষের কাছে এই আওয়াজের গুরুত্ব আর থাকবে না, ফলে মোক্ষম সময় বিপদ হতে পারে। ভারত পাকিস্তান সংঘাতের আবহে সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে সাইরেনের শব্দ ব্যবহার করা হচ্ছে। শনিবার বিবৃতিতে দমকল, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড বিভাগের ডিরেক্টরেট জেনারেল 1968 সালের সিভিল ডিফেন্স আইনের উল্লেখ করেছেন। বলা হয়েছে, সংবাদ মাধ্যমের সকল চ্যানেলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে কোনো অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেডস সাইরেনের শব্দ ব্যবহার করবেন না। এই শব্দ শুধু সাধারণ মানুষকে সচেতন করার কোনো অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে। বিবৃতিতে বলা হচ্ছে, সাইরেনের শব্দের নিয়মিত ব্যবহার এই বিশেষ শব্দের প্রতি নাগরিকদের সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। তারা ভাবতে পারে সাইরেন খুব স্বাভাবিক নিত্য নৈমিত্তিক বিষয়। সরকারের বক্তব্য, এর ফলে যদি কোনো মোক্ষম সময়ে আসল সাইরেন বাজানো হয়, মানুষ তার গুরুত্ব বুঝতে পারবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ যখন নাকি সত্যিকারের সাইরেনের দরকার হবে, বাজবে, তখন মানুষ এটা গুরুত্ব দেবেন এবং তখনই দেখা যাবে যে হামলা হয়েছে। যা গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। প্রত্যাঘাতের অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এই অভিযানে ভারত থেকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে। পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে পাল্টা প্রত্যাঘাত করেছে। তাদের মতে, তাদের দাবি, ভারতের হামলায় সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ চলছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সংঘাতের আবহে টিভি চ্যানেলগুলোকে সতর্ক হতে বলল কেন্দ্র। দর্শক বুঝতে পারেন, সবই হচ্ছে এগুলি ভারতের আতঙ্ক ছড়ায় পড়ছে। তারা ব্ল্যাক আউট করে দিচ্ছে, রাজ্যের পর রাজ্য অন্ধকার করে ফেলতেছে এবং এই অন্ধকারের মধ্যে কিন্তু ওই যে পাঞ্জাবের খেলা বন্ধ হয় এবং এখন সমস্ত খেলোয়াড়রা তাদের দেশ ছেড়ে ভাগছে। এবং তারা বলছিল যে সংযুক্ত আরব আমিরাতকে বলছিল যে তাদের খেলাগুলি সেখানে অনুষ্ঠানের জন্য সংযুক্ত আরব আমিরাত বলছে না, সম্ভব না। পাকিস্তান ক্রিকেট লিগকে তারা সেখানে খেলার অনুমতি দিছে। সব মিলায় ভারত এখন কোনটা আসা পরিস্থিতি এমন যে এখন তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধরছে যে একে একটু শান্ত করো। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে, অন্য কাউকে ধরার দরকার নেই, ওই জেনারেলকে ধরো, ঠান্ডা করো, তাইলে আর আমরা আর আক্রমণে যাব না। এইরকম অবস্থা এখন ভারত লেজ গোটানো শুরু করছে। সেই কারণে তারা বলছে যে ওই সাইরেনের ব্যাপারটা সামনে আসলো এই কারণে যে তারা একটা শব্দ পাইলেই সাইরেন বাজানো শুরু করে, মানুষ তখন হুড়ুহুড়ি শুরু করে। তো এইভাবে যখন কি একের পর এক সাইরেন বাজতে বাজতে তো মানুষ মনে করবে যে আরে এটা তো কোনো গুরুত্ব নেই, কিন্তু দেখা যাবে ঠিক সময়ে যখন বিপদ হবে তখন সাইরেন বাজালেও আর কাজে লাগবে না। সেই কারণে বলছে যে অযথা সাইরেন না বাজাইতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।